নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ দুর্গাপুজোর মধ্যে শহর কলকাতার পক্ষে দমকল মন্ত্রী সুজিত বসুর পরিচালিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে বরাবর নজর কাড়ে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কখনো ডিজনিল্যান্ড তো কখনো বুর্জ খলিফা, এখনো সেই প্যান্ডেল নিয়ে চর্চা তুঙ্গে। তবে চলতি বছর কি ভাবছে শ্রীভূমি? রথযাত্রার দিন 2024-এ তাদের 52তম বর্ষের দুর্গাপুজোয় দক্ষিণ ভারতের বিখ্যাত একটি মন্দির উপহার দিতে চলেছে তারা। গতকাল খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল দুর্গা উৎসবের প্রস্তুতি। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সুজিত বসু জানান, এবছরের থিম মানুষের আরো ভালো লাগবে, দারুণ আলোকসজ্জায় সেজে উঠবে মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা সোনার গহনায় সাজানো হবে। দুর্গম পথ অতিক্রম করে অবশেষে এলো সাফল্য। বদ্রীনাথের পানপাথিয়া কল অভিযানে সফল হলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন। উল্লেখ্য, নির্বাচন মিটতেই 26শে জুন অরুণাভ সেনের নেতৃত্বে হাওড়ার 5 অভিযাত্রী এবং দিল্লির 2 অভিযাত্রী বদ্রীনাথের হনুমান চটি থেকে শুরু করে অভিযান। -20°C তাপমাত্রার মধ্যে 61 কিলোমিটার দুর্গম পথ ট্রেকিং করে 5260 মিটার উচ্চতায় থাকা পানপাথিয়া কল অভিযান শেষ করেন তারা। সেখানে তিনি ভারতের জাতীয় পতাকার পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন। সেখানে আধ ঘন্টা থাকার পর তারা সুরজতাল, সুজন সরোবর, কাদানিখাল, মদ মহেশ্বর হয়ে শুক্রবার তারা হরিদ্বারে ফেরেন। এই অভিযানে বিধায়ক সহ অভিযাত্রীদের গাইড ছিলেন সোহম সিং বিস্ত শেরপা। আবারও টেট পরীক্ষায় উত্তীর্ণদের অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এদিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবিলম্বে নিয়োগের দাবিতে 2022 সালের প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জমায়েত করবার কথা ছিল, কিন্তু সল্টলেকের করুণাময় মেট্রো স্টেশনের সামনে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। ঘটনাস্থলে উপস্থিত বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে চলে ধস্তাধস্তি। রীতিমতো টেনে হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। পরবর্তীতে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাদেরকে আটকও করা হয়। উল্লেখ্য, 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা। আজ 2024 সাল হতে চলল, তবুও 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের একটাই দাবি, অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মী। এবার দূরপাল্লার ট্রেনে কচ্ছপ উদ্ধারের ঘটনা। সোমবার বালুরঘাট রেল স্টেশনে ফরাক্কা ভাতিন্ডা এক্সপ্রেস থেকে বড় মাপের 5টি কচ্ছপ উদ্ধার করল জিআরপি। জানা গেছে, এদিন ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট রেল স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে যেতেই জিআরপি কর্মীরা শেষ তল্লাশির জন্য ট্রেনে উঠে দেখতে পান ট্রেনের একটি কামরার শৌচাগারের কাছে মালিকানাধীন 2টি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ দুটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট 5টি বড় কচ্ছপ। কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে জিআরপির পক্ষ থেকে সেগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আধিকারিক জানান, কচ্ছপগুলোতে জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারা এই ঘটনায় জড়িত তদন্ত শুরু করেছে রেল পুলিশ। বহুতল থেকে পড়ে দুর্ঘটনার কবলে বছর 30-এর এক অজ্ঞাত পরিচয়ের যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাটামোড়ের একটি অ্যাপার্টমেন্টে। ভারী কিছু পড়ার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন আবাসিকরা। নজরে আসে মেঝেতে পড়ে রয়েছে যুবকের নিথর দেহ। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে বিহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। তদন্তে নেবে আবাসনের ছাদ থেকে উদ্ধার হয়েছে 2টি দামি মোবাইল ফোন এবং একটি লেদারের ব্যাগ। ওই ব্যাগে পাওয়া নথি অনুযায়ী ছেলেটির নাম শেখ আসিক ইকবাল, মানিকতলার বাসিন্দা। কিভাবে যুবক আবাসনের ভেতরে ঢুকে পড়ল সেই নিয়ে উঠছে প্রশ্ন। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কলকাতায় আবারও মধু চক্রের হদিশ। আর সেই ফাঁদে পা দেওয়া এক যুবককে গলফ গ্রিনের একটি ফ্ল্যাটে দেখা করার জন্য ডেকে তাকে মারধর করে আটকে রেখে ওই যুবকের মাকে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এক তরুণী সহ আরো 2 যুবক। প্রতারিত যুবকের মা পুলিশে জানালে তদন্তে নেমে প্রতারকদের টাকা দেওয়ার টোপ দিয়ে নেতাজি নগর এলাকায় ডাকা হয়। আর 2 যুবক মোটর বাইকে করে সেই টাকা নেওয়ার জন্য আসতেই গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। ধৃতদের পাটুলি থানার পুলিশ আধিকারিকেরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর জানতে পারে অরবিন্দ নগরের একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে ওই যুবককে। এরপরেই ওই ফ্ল্যাটে হানা দিয়ে যুবককে উদ্ধারের পাশাপাশি এক মহিলা সহ আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কিছু বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ওই ফ্ল্যাট থেকে। 7 নিউজ নেটওয়ার্ক, কলকাতা ব্যুরো। জয় হিন্দ।